একমাত্র মানুষ এবং জিন জাতিকেই আল্লাহ তাআলা মানুষের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তো এই সমস্ত মানুষেরা যদি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে থাকে তাহলে আল্লাহ তাআলার কোনো কিছু কি লস হবে নাকি? লস হবে? আল্লাহ তাআলা লস হবে না। কারণ কেন জানেননি? হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলেন, সকালবেলা যখন ফজরের আজান হয় এই সময় থেকে পৃথিবীর বুকে যত পাখি আছে এই সমস্ত পাখিরা দেখবেন কেচুর মেচুর করে আওয়াজ করে না? আমরা মনে মনে চিন্তা করি খায়া দেয় কাজ নাই, কানের কাছে আসে, বাঁশের থোপে গাছের উপরে চেউমেউ করে, ঘুম ভেঙে যায়, অনেক ডিস্টার্ব করে। এই যে পাখিরা যে চিল্লাফাল্লা করে, আমরা অনেকেই অনেক কথা বলি। বাংলা বইগুলোর ভিতরে পাওয়া যায় পাখি নাকি খাই খাই করে, কি বলে অনেক কবিতার ভিতরে পাওয়া যায় না? কিন্তু হাদিস শরীফের ভিতরে বিশ্বনবী বলে পাখিগুলো যে চিল্লাফাল্লা করতেছে এটা তারা সকালবেলা উঠে আল্লাহ তাআলার প্রশংসা যাপন করতেছে। সুবহানাল্লাহ। আপনি কয়দিন সকালবেলা উঠে আল্লাহর কাছে প্রশংসা যাপন করছেননি? একদিনও করি নাই। এরপরে আমরা যে রাতের বেলা দেখি আবার পশু পাখিগুলো নিজের বাসস্থানে ফিরে যায় আর চিল্লাইতে থাকে। আচ্ছা, সে সারাদিন খাওয়া দাওয়ার পরে নিজের বাসস্থানে যাবে, তাহলে চিল্লানোর কিসের দরকার? চিল্লানোর তো দরকার নেই, তাহলে সে কেন চিল্লাইতেছে? হাদিস শরীফের ভিতরে আসছে, ব্যাখ্যার ভেতরে পাওয়া যায় এই পাখিগুলো সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ তাআলার প্রশংসা অর্জন করিয়া আল্লাহর জিকির করতে করতে দিনটা শুরু করে। আবার যখন দিন শেষ হয়ে যায় এই দিনের শেষে একমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে করতেই দিনটাকে শেষ করে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের চাইতে পশু পাখি আমাদের তুলনায় ভালো আছে না খারাপ আছে? তারা সকালবেলা উঠেই আল্লাহর প্রশংসা দিয়ে দিন শুরু করে, আবার রাতের বেলা যখন ঘুমানোর জন্য যায় তার ঘুমানোর আগেও আবার আল্লাহ তাআলার প্রশংসা দিয়ে সে দিনটাকে শেষ করে। কিন্তু আপনি আমি কোনোদিন কিন্তু ভাইজান এরকম দেখতে পারবো না যে সকালবেলা উঠেই আল্লাহর প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ বলছি। বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে ওই ব্যক্তি সবচাইতে বেশি ভাগ্যবান, ওই ব্যক্তি সবচাইতে বেশি আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা, ওই ব্যক্তিকে আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসে যেই ব্যক্তি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া দেখবে যে আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, আমার শরীরটা সুস্থ আছে এবং আমার পিতা মাতা আজকে জীবিত আছে। এই জিনিসটা কোনো ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেই সে বুঝে নিবে যে আমাকে আল্লাহ তাআলা যে পরিমাণ ভালোবাসে পৃথিবীর আর কাউকে এই পরিমাণ ভালোবাসে না। এটা বুঝতে পারছেন নি? সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন আপনার পা নড়তেছে না, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন কথা বলতে পারতেছেন না, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন চোখ দুটো বন্ধ হয়ে গেছে আর চোখ খুলতেছে না, কোনো কিছু দেখতে পাইতেছেন না, আপনার মারে দেখেন না, বাবারে দেখেন না, কাউরে দেখতে পাইতেছেন না, চোখগুলো বন্ধ হয়ে গেছে। আপনার পা দ্বারা আপনি আর হাঁটা চলা করতে পারতেছেন না, হাত একটা নষ্ট হয়ে গেছে, আর চলাচল করে না, হাতগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা বলেন তো, সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে এটা দেখলে আপনার ভালো লাগবে না খারাপ লাগবে? পৃথিবীর বুকে যত দুঃখ কষ্ট আছে সব মনে হয় আপনার দেওয়া হয়েছে ওই সময়। রাতের বেলা ভালো ঘুমাইলাম, সকালে ঘুম থেকে জাগ্রত হয় দেখি হাত আমার একটা বন্ধ হয়ে গেছে। তাহলে এর মতন কষ্ট পৃথিবীর বুকে আর আছে? এই কারণেই তো বিশ্বনবী বলে যে ব্যক্তি সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখবে তার শরীর সুস্থ আছে, এই ব্যক্তি সবচাইতে বেশি নিয়ামত প্রাপ্ত হয়েছে আল্লাহর কাছে। অথচ আমরা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি শরীরটা সুস্থ আছে, আমার হাত পা চলাফেরা সব কিছু ঠিক আছে, বাবা মাও বেঁচে আছে, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসই আমরা ভুলে যাই, সেটা হইতেছে খুব সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করাটাই আমরা ভুলে যাই, ঠিক কিনা? সকালে ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি না। তো শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহ